4 দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে নাবালকের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা। শনিবার সাত সকালে স্থানীয় একটি পুকুর থেকে এক নাবালককে দিয়ে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির 23 লাটের দত্তপাড়ার 9 বছর ধনঞ্জয় দত্ত ছেলেদের সঙ্গে রাস্তার দিকে খেলতে গিয়েছিল 28 জানুয়ারি। তারপরেই বাড়ি ফেরেনি ধনঞ্জয়। চারিদিকে খোঁজাখুঁজি করেও নিখোঁজ পোস্টার লাগানো হয়েছিল। পরে রায়দিঘি থানাতে অভিযোগ জানানো হয়েছিল। খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে এরকম ধারণা নিয়ে পুকুর জাল দেওয়া হয়েছিল, কিন্তু কোথাও সন্ধান মেলেনি ছোট্ট ধনঞ্জয়ের। গতকাল সন্ধ্যা নাগাদ পুকুরে হালকা হালকা মানুষের মতো কিছু ভাসতে থাকে। আজ সকালেই পরিষ্কার ভাসতে দেখা যায় ছোট্ট ধনঞ্জয়কে। তৎক্ষণাৎ সারা পড়ে যায় এলাকায়। খবর যায় রায়দিঘি থানায়। রায়দিঘি থানার পুলিশ এসে ধনঞ্জয়কে পুকুর থেকে তুলে ময়না তদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ কেউ তাকে মেরে ফেলে দিতে পারে। ময়না তদন্তের পর উঠে আসবে প্রকৃত মৃত্যুর কারণ, এমনটাই জানা যাচ্ছে। শিশুটিকে খুন করা যদি হয় তাহলে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে পরিবারের পক্ষ থেকে। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে শিশুটির মা ও পরিবারের লোকজন। নিখোঁজ ছিল গত 4-5 দিন ধরে এই নাবালক। তারপর শনিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে নাবালকের দেহ ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা খবর দেয় রায়দিঘি থানাতে। রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আমাদের মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। আমরা চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক। কি বলবো, আজ 5 দিন হচ্ছে বাচ্চাটাকে পাওয়া যায়নি। তারপর কোথা থেকে পেলেন? পেলাম এই সামনে একটা পুকুরের ওখান থেকে। একজন হাঁটতে হাঁটতে আজকে সকালে বলে দেখবো ওই পুকুরটা আরেকবার দেখবে। তার মনে কি হয়েছে, সে ওই গিয়ে দেখছে ওরা উগুর হয়ে ভাসছে। হাত পা এরকম মুড়ে আছে, যেরকম বেঁধে রাখলে একটা জিনিস সেরকম হাত পা এরকম মুড়ে মুখ দিয়ে। মূলত দোষীদের কি শাস্তির দাবি জানাবেন? কঠিন শাস্তি। আগে তাকে খুঁজে বের করে আমরা তাকে দেখতে চাই। আপনার নাম? আমার নাম উত্তরা দত্ত। কি নাম? উত্তরা দত্ত। 28/1/2025 গত মঙ্গলবার থেকে ছেলেটি নিখোঁজ। সন্ধ্যাবেলা যেই পুকুর থেকে আজকে যেই পুকুর থেকে মৃতদেহটি পাওয়া গিয়েছে, যেদিন নিখোঁজ হয় সেদিন সন্ধ্যাবেলা গ্রামের কিছু লোক ওই পুকুরে নেমে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আজ সকালে পুকুর থেকে লাশটি পাওয়া গেছে। ছেলেটি সাঁতার জানতো, এমনি ও আমাদের সামনে খাল আছে, ওই খালে থেকে ও যখন ঘোড়া জল ছিল ওই জলে গাছে থেকে ও লাফ মারে। আমাদের সামনে গ্রামের সামনে পোল আছে, পোলের উপর থেকে ও লাফ মারে। অথচ ও সাঁতার জানে, জলে ডুবার কোনো চান্স নেই। ও কোনো কারণেই মারা গেছে। অবশ্যই শাস্তি চাই, যে দোষী তার ফাঁসি চাই আমরা। আপনার নাম? আমার নাম রবি দত্ত, ওনার কাকা ওই সম্পর্কে। এইসব বিষয়ে আমরা যে করুক, যেভাবে যা হয়েছে যা করুক, মোটামুটি এর রিপোর্ট চাই ভালোভাবে। কদিন ধরে নিখোঁজ ছিল? হ্যাঁ, কদিন মোটামুটি মঙ্গলবার থেকে আজকে শনিবার পর্যন্ত। কি বলবেন, দোষীদের কি শাস্তি জানাবেন? হ্যাঁ, দোষীদের যেন এই রিপোর্টটা পুলিশ যেন তদন্ত করে ভালো করে যেন আমাদের দিয়ে তারা যেন তদন্ত করে যে যেইভাবে মরুক যেন এই রিপোর্টটা ভালো করে তাদের শাস্তি চাই। আপনার নাম? আমার নাম অরুণ দত্ত। বাড়ি? বাড়ি এই 30 নম্বর লাট, বাড়ি বাঙ্গাবাড়। আপনার কি হয়? আমার ভাই।